কর্ণধারের মৃত্যুতে তদন্তের ভার নিল সিআইডি। তরুণীর সহকর্মী সহ অন্য একজনকে গ্রেফতার করে মহকুমা আদালতে পেশ করে গোপন জবানবন্দি নেওয়া হয়। 19 নম্বর জাতীয় সড়ক ও পানাগড় রাইস মিল রোডের ঢোকার মুখে গাড়ি উল্টে মৃত্যু হয় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। এই দুর্ঘটনায় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের এক সহকর্মী সহ অন্য একজনকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে গেল কাঁকসা থানার পুলিশ। বুধবার বর্ধমানের বাসিন্দা মন্টু ঘোষ ও তার দাদাকে পুলিশ কাঁকসা থানায় ডেকে পাঠায়। এরপর দুজনকেই কাঁকসা থানা থেকে পুলিশ গাড়িতে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে গোপন জবানবন্দির জন্যই দুজনকে নিয়ে যাওয়া হয়েছে থানায়। এই বিষয়ে তদন্তের জন্য সিআইডি টিমও কাঁকসা থানায় পৌঁছেছে। ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ বলেছে যে তারা সকল দিক খতিয়ে দেখছে এবং ঘটনার সম্পূর্ণ সত্যতা শীঘ্রই জানানো হবে। এই ক্ষেত্রে তরুণী সুতন্দ্রা চ্যাটার্জির মৃত্যুর পর থেকে একটি সাদা গাড়ি তল্লাশি করা হচ্ছিল। অভিযোগ করা হয়েছিল যে একই গাড়িতে ভ্রমণকারী যুবকরা সুতন্দ্রাকে হয়রানি করছিল, যার কারণে তাদের হাত থেকে পালাতে গিয়ে মেয়েটি প্রাণ হারায়। বাবলু যাদব পুরনো গাড়ির যন্ত্রাংশের ব্যবসা করেন এবং স্থানীয় কাওয়ারি বাজারে তার ব্যবসা রয়েছে। তাকে এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। সূত্র অনুযায়ী কয়েকদিন আগে এক কর্মচারীর দুর্ঘটনা ঘটে এবং তাকেও বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। রবিবার রাতে বাবলু যাদব তার বন্ধুদের সাথে তাকে দেখতে হাসপাতালে যান। পুলিশের মতে হাসপাতাল থেকে ফেরার সময় বাবলুর গাড়ি এবং সুতন্দ্রা চ্যাটার্জির গাড়ির মধ্যে রাস্তায় দৌড় শুরু হয়। সুতন্দ্রার গাড়িতে থাকা লোকজন রাইস মিলের মোড়ের কাছে বাবলুর গাড়ি থামিয়ে তার উপর আক্রমণ করে এবং গাড়ির চাবি ছিনিয়ে নেয়। অন্যদিকে সুতন্দ্রার চালকের দাবি, বাবলুর গাড়িতে উপস্থিত যুবকরা সুতন্দ্রার শ্লীলতাহানি করছিল। পুলিশ এখন বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের সময় পুলিশ জানতে পারে যে দুর্ঘটনায় জড়িত গাড়িটি পানাগড়ের কাবড়িপাড়ার গাদিঘাট এলাকার ব্যবসায়ী বাবলু যাদবের। ঘটনার দিন বাবলু নিজেই গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু দুর্ঘটনার পর ভয়ে তিনি তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় রেখে শ্বশুর বাড়ি চলে যান। সোমবার গভীর রাতে পুলিশ বাবলু যাদবের বাড়িতে অভিযান চালায়। তার সংস্পর্শে থাকা আরো কয়েকজন সন্দেহভাজনকে পুলিশ আটক করেছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। মাত্র 1 লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি। থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 033419033330, 8617877725, 9333107047।